হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সঙ্গীতাস লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো অবশ্যই জানো, আর আমি তো আগে থেকে কিছুটা ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করতেছি সকাল 9টার থেকে, চলো দেখতে থাকো। তো সকালবেলা স্নান টান করে ডেলির কাজ যেটা এটা করতে আই পড়ছি। ভাত বসাইছি, দিকে ডাইল সিটি দিয়ে লাইছি একটা। এরপরে দেখো বাবা দিকে আনছে ডুম্বুরের মাছ, বড় মাছ, একদম তেল তেল করতেছে মাছটা। তো আমি মা দিয়ে কয়টা কাঁকরোল কেটে দিছে, এডিটে কষি তা ভাজ্যা লাইতাম, এরপর করে লেবু বাটা পেঁয়াজ দিয়া। কালকে রাত্রে কিন্তু একদমই ঘুমাইছে না, মেয়ের ইচিংয়ের সমস্যা হয়েছে আর খালি কাঁদতেছে অনবরত, কাঁদতে 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 সারা রাত এমনি কাটেছি বয়ে বয়ে। প্রায় 4টার সময় গিয়ে সেটা ঘুমাইছি। তো কাঁকরোল লিডে ঢাক্কা দিছি একটু সিদ্ধ হওয়ার লেগে। তো আজকে বড় মাছ দিয়া আলু দিয়া ঝোল। দেখো বড় মাছটি কি তেল তেল করতেছে ভাজ্যা ঝোল। আমি রেডি হয়ে গেছি গা, মেয়েরে নিয়ে যাবো ডাক্তারের কাছে। দেখো আমার চোখ মুখের অবস্থা, আমার নিজের দিকে অবাক লাগতেছে। ভাইপা লাভ নেই, কারণ মা হওয়া তো মুখের কথা না, কারণ মা হলে সব কিছু সহ্য করতে হয়। তো 2 দিন আগেই মাত্র ডাক্তারটা দেখাই এলাম, আবার ডাক্তারের কাছে যাইতে হইতেছে। কালকে আবার পরীক্ষাও, কি যে করব। দেখো মুখটা কত কালো, অন্য সময় কত হাসি হাসি থাকে, আজকে মুখটা অনেকটাই গম্ভীর হয়ে আছে মাটার। তোমরা তো দেখাইছি আমি মেয়ের ডাক্তার দেখাইতাম গেছিলাম, তো এরপর আইসি আয়াছাড়া একটু ভাত টাত খাইছি। তো এখন মেয়ে কিছুটা ভালো আছে, ওখানে পড়ালয়ে বসি, কারণ কালকে তো পরীক্ষা। তো রাত্রেবেলাও বেশি একটা পড়া হয়েছে না, তো এখন পড়ালয়ে বসি। তো ভাগ্নিও আছে লগে, যে পড়াশোনা করছে। ওই যে দুপুরে কথা কইছি, এরপরে আর কথা কইতাম পারছি না, কারণ এরপরে আমি মেয়েরে খাওয়াইছি, তারপরে ঘুম পাড়াইছি, এরপরে আমি নিজে খাইছি। তখনও কিন্তু ভিডিও শ্যুট করতাম পারছি না, কারণ এত পরিমাণ কাশি হইতেছিল আমার। আমি আজকে খাইতেও পারছি না, খুব কষ্ট হয়েছে খাওয়ার খাইতে। আর না কোনো গন্ধ লাগতেছে, না কোনো স্বাদ লাগতেছে, কিচ্ছু ভালো লাগতেছে না, কোনো কিচ্ছুই খেতে ভালো লাগতেছে না, কে জানে। তারপরেও শরীরে সারা লাগে তো খাইতে তো হইবই। কালকে পরীক্ষা, আপনারা পড়ছি পড়াইতাম, কারণ কালকে যেহেতু পরীক্ষা, পড়াইতে হইতে হইবই যতই শরীর খারাপ থাকুক। তো আমি তো আমি টিচার নেই, আমি পড়াই, সব কিছু করি। তো ওখানে পড়াবো, ঠিক আছে চলো পরে কথা। আমি জানি না কালকে তোমার এক্সাম কি হবে। জি এর বিফোর সারদা মা। তো মেয়ের পড়াটা শেষ হয়ে গেছে, এরপরে বসছি ব্যাগ গুছিতাম, কারণ আগের দিন না গুছিয়ে রাখলে পরের দিন অনেকটাই তাড়াহুড়া লাগে। এর লেগে আমি আগে ভাগে গুছিয়ে রাখতেছি। এদিকের কাজ শেষ হলে এরপরে যাবো রান্না করে। তোমরা দাদু আজকে অন্য দিনের তুলনায় অনেক তাড়াতাড়ি আয়ে পড়ছে। তো গডডেসে মেয়ের ব্ল্যাকবোর্ডটা রাখছিলাম, এটা খুঁজতে গেছিলাম, তো খুঁজতে গিয়ে একটা জিনিস পাইছি, খুবই প্রিয় জিনিস। আমি সবসময় বানাইতাম আগে, এখন বানাই না কইতে গেলে, শুধু শীতের দিনে একটা দুইটা বানাই। তো দেখো একটা জিনিস, কি জিনিসটা তোমরা দেখাইতেছি দেখো। এই যে আমার হাতে করা একটা ক্রিয়েশন, আমার পিসির থেকে শেখা এই সেলাইয়ের কাজ। আর একবারে দেখছি, আর মানে আর সে দেখতে লাগছে না, শিক্ষা লাইছি এমনিতে। তো শুধু প্রসাদের ঢাকনি বানাইছি না, আরও অনেক কিছুই বানাইছি। এরকম ঢাকনি কিন্তু অনেকজনের বানাই দিছি, সোয়েটার, চাদর, তারপরে পঞ্চু, এইসবও বানাইছি। গডরেজটা যখন লাগা দিব সবই দেখাবো তোমরা। তো দেখো কি পরিমাণ খুসখুস খুসখুস করতেছে গলাটা, এত পরিমাণ কাশি। আমি গরম জল খাইতেছি, গার্গল করতেছি, তারপরে ওষুধও খেতেছি, তারপরেও কমতেছে না। কাশিটা এখন সবাই ঘরে ঘরেই হইতেছে। দেখো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আরেকটা জিনিস শেয়ার করতাম চাই। 2 মাস আগে আমি তেলটা অনলাইন থেকে অর্ডার করছি, কর্ণাটকের দিবাসী নীলাম্বরী হেয়ার অয়েল। আর এই তেল বলে ইউজ করলে নাকি চুল গজায়, চুলের টাক পড়া বন্ধ হয়, চুল কালো ও মসৃণ হয়। তো আমি রেগুলার ঠিক মতো ইউজ না করাতে আমি তেমন ফল পাইতেছি না। তোমরা কারা কারা ইউজ করছো আমার অবশ্যই জানি। তো এখন আইসি রান্না করে আইসে প্রথমে জল খাই লিতেছি, কারণ গলাটা অনেক শুকিয়ে আসলো। যেটার ভয় পাইছিলাম সেটা হয়ে গেছে গা, মেয়েরও সর্দি হয়েছে, মেয়েও হাসতেছে। আর মার হয়েছে মানে মেয়েরও হইব জানা কথা,
কিছু করার নেই, ওয়েদারও তো খারাপ। আমরা আজকে রাত্রে মেনু হয়েছে রুটি আর আলু ভাজা। তারপর আমি বসে চা করতাম। আবার রাইসোনারের স্টিমও নেমো, কারণ স্টিম নেলে নাকে দেয়া জল পড়াটা কমবো আর হাঁচিটাও বন্ধ হইব। আজকে অন্য দিনের তুলনায় অনেকটা তাড়াতাড়ি খেলাম, কারণ কালকে মেয়ের পরীক্ষা আছে, যেহেতু দেরি করে লাভ নাই। মেয়েরও খাওয়াই দিছি, মা সবাই লেগে বাইরে লেতেছে। আর জানো একটা জিনিস, আমি আসলে নিজের হাতে যেটাই ভাত বা রুটি কোনোটাই বাড়লে আমার পেট ভরে না। যদি কেউ বাইরে দেয় আমার খাইতে ভালো লাগে, আর খাইলেও যেমন পেট ভরে। রুটি আর আলু ভাজা তোমরা দাদারা রায়সোনার অনেকটাই প্রিয় খাবার, ওরা খুব ভালোবাসে। এই মাত্র খাওয়া দাওয়া শেষ করে অক্ষরের মাত্র ঘরে এসেছি। তো আজকে আমাদের ত্রিপুরাতে এত পরিমাণ গরম পড়ছে, মানে কী কইতাম, পুরা গরমে মুখটু জ্বলতেছে। আর কান তো দুইটা বন্ধ হয়ে গেছে সর্দিতে, কইয়া লাভ নাই। আর কালকে মেয়ের পরীক্ষা আছে, তাড়াতাড়ি উঠতে দেবো সকাল সকাল। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করে আমার পাশে থাকবা আর সাবস্ক্রাইব করে দিবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের জন্য টাটা।